আছে আজকে সম্ভবত 12 জন সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হয়তো হবে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে জানাতে হয় সে দোষী কি দোষ নেই, সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালত। না, আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নাই। বিচার তো চলছে, আসামি 164 করেছে। তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টম অথবা অন্যান্য ফরেন্সিক সাক্ষ্য হবে। এগুলো এর বেশি আমি জানি না। আদালতে বলেছে কিনা আমি জানি না। আর আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া যেন বাইরের কারোর সাথে কোনো কথা না বলে আসে, সেটা পুলিশকে নির্দেশ। একটা আজকে অগ্রগতি আছে এটার বিষয়ে না, গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। স্বাস্থ্য সম্ভবত গিয়েছেন সরজমিনে অথবা ওনার টিম গিয়েছেন। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার এক মা বোধহয় এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল। আমি যতটুকু পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে নাই। সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিকেজ হতে পারে, এটা তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় না। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কার্যের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। না, পোস্টমর্টম করতে চাইলে অবশ্যই পোস্টমর্টম হবে। যদি কেউ পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সে প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো যদি করে তারপরে তারা করে থাকেন ভালো। আদারওয়াইজ যে কোনো সময় লাশ উত্তোলন করেও পোস্টমর্টম করা যায়, সেটা বাদী পক্ষের গার্জিয়ানদেরই উদ্যোগ নিতে হবে। যদি গার্জিয়ানরা পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেটারও একটা প্রক্রিয়া আছে, সেটা তারা গ্রহণ করেছে কিনা আমি জানি না। এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন জায়গায় আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, একটু সময়ের দরকার হয়, সেই সময়টা দিতে হবে। সাংবাদিকদের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে, এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং এটার আমরা নিন্দা জানাই। কিন্তু আপনাদের পক্ষ থেকে কি কোনো মামলা করা হয়েছে? তো যদি কোনো মামলা না হয়, সেটা একটা আলাদাভাবে ট্রিট। যদি মামলা হয়ে থাকে, সেটা আমাদের দায়িত্ব থাকা।